স্কিন কেয়ার করতে আবার চলে এসেছি। তো আমি এখানে একটা লোশন ব্যবহার করেছি। এই যে ঝটাপট স্নান করে তারপরে রান্না করতে চলে এলাম। আর আজকে আমি এখন রান্না করব চিচিঙ্গা আলু মাছ দিয়ে। তো তার জন্য আমি পেঁয়াজ লঙ্কাটা সুন্দর মতো ভেজে নিচ্ছি। আর এই তো ভালোভাবে ভেজে নিতে হবে লাল করে। যতক্ষণ না ভালোভাবে না ভাজা হবে ততক্ষণ আমি এর মধ্যে আদা রসুন পেস্টটা ইউজ করতে পারবো না। এরপর আমি সম্ভবত আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি, খুব অল্প পরিমাণে, বেশি না। তারপর সেটা সুন্দর মতো ভেজে নিয়ে আর এই যে আমি চিচিঙ্গাটা দিয়ে দিয়েছি। এরপর আমি নুন, হলুদ আর জিরা গুঁড়ো দিয়ে সুন্দর মতো আমি তরকারিটাকে কষাবো যতক্ষণ না এর যে একটা জল আছে ওই জলটা যতক্ষণ না মরবে ততক্ষণ আমি এক্সট্রা কোনো জল আমি এর মধ্যে অ্যাড করব না। তো আর এই যে অর্ধেক হয়ে এসছে, মাছ দিয়ে দিয়েছি আর এই যে ফুটে গেছে তরকারি। এরপর আমার কমপ্লিট চিচিঙ্গা আলু রান্না মাছ দিয়ে। পুরো তরকারিটাই দেখতেই পাচ্ছ এই যে। তো কেমন হয়েছে বলবে তরকারিটা। এরপর আমি মাছ ভাজা করছিলাম আর বাকি যে মাছগুলো ছিল তো সেগুলো আমি ভাজা করে নিচ্ছি। তারপর আমার এই যে মাছ ভাজা হয়ে গেছে, লাল লাল করে মাছ ভেজে নিয়েছি। এই যে দেখো, আমি জানি না কতটা কী করতে পারি, তারপরও যতটুকু পারি ততটুকুই এই যে সুন্দর করে চেষ্টা করেছি লাল করে মাছ ভেজে নেওয়ার। তারপর আমি আবার এখানে কলা মানে কাঁচকলা আমি চচ্চড়ি করব মাছ ছাড়া, এবং ওটা একটু হালকা মশলা দিয়ে, যেহেতু একটু পেটের প্রবলেম হচ্ছে তো ওই কারণে। তাই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর মতো ভেজে নিয়ে তারপরে এই যে কলাটা আমি চাপিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি নুন আর হলুদ অ্যাড করেছি, আর কিছু দেইনি। এটা দিয়েই আমি একটা পাতলা মতো ঝোল করব, আর কোনো মশলার মধ্যে অ্যাড করব না। তো আমার এই যে অর্ধেক হয়ে এসছে রান্না করতে করতে, এই যে ফুটছে, জল দিয়েছি। তো এরপর আমার বাকি রান্নাটুকু শেষ করে নিই চলো। তার এই যে আমার কলা রান্না পুরো কমপ্লিট। দেখতে অতটা ভালো লাগছে না, বাট খেতে খুব যে খারাপ তাও না, বাট শরীরের জন্য হেলদি। তারপর ইফতারির জন্য মা এক যে ছোলার ঘুগনি বানাচ্ছিল। ছোলাটা প্রথমে সেদ্ধ করে নিয়েছে, কাঁচা ছোলা। আর সিদ্ধ করার পর আলু ভেজে নিয়েছে। তারপর এই যে পেঁয়াজ লঙ্কা এগুলো সুন্দর মতো ভেজে নিচ্ছে। আর এর মধ্যে যতক্ষণ না পেঁয়াজ লঙ্কা ভালোভাবে ভাজানো হবে মানে ঘুগনিটা সুন্দর হয় না, যেহেতু শুকনো ঘুগনি হয় তো। তারপর এই যে এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছে, যতটা পরিমাণ ছোলা সেই পরিমাণ অনুযায়ী মা দিয়ে দিল। আর এই যে আমি ভিডিও করছি। তো এরপর ছোলাগুলো দিয়ে সুন্দর মতো নেড়ে নিয়ে যতক্ষণ না হবে একটা নির্দিষ্ট মতো সময় মতো, তারপর এই যে আমার মায়ের ছোলার ঘুগনি কমপ্লিট। এই যে শুকনো ঘুগনি, আর এটা আমার খেতে খুব ভালো লাগে, আর যেহেতু মায়ের হাতে তো খুব টেস্টি হয়। আর আমি এই যে তরমুজ, লেবু তারপরে সব কেটে রেখেছি, আরও অনেক ফল ছিল, আঙুর, খেজুর, আর এই যে ছোলা মাখা করে নিয়েছি। এরপর আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে। তারপর উঠে একটু এই সেজে গুজে নিয়েছি, আর একটু আয়নায় দেখছিলাম। একটু পরেই আমি রিলস বানাবো। তো আর ভাবছিলাম বিকেলবেলা, আর খুব ঘাম হচ্ছিল, ঘেমে যাচ্ছিলাম, খুব একটা বেশি মেকআপ করিনি, তারপরও হালকা করে মেকআপ করেছি। আর কেমন লাগছে আমাকে সবাই জানিও। তো আজকে সারাদিন সেরকম কথা বলতে পারিনি, আর একটু রিলস বানাবো বলে সুন্দর করে সেজে নিয়েছি। কেমন লাগছে বলো। আজকে সারাদিন অনেক রান্না বান্না করেছি, অনেক কাজ করেছি, আর যে ক্লাস ছিল না, ছুটি ছিল, তো সেরকম কথা বলতে পারিনি আজ তোমাদের সাথে, সেরকম ভিডিও শেয়ার করতে পারিনি।
তো মুখটা একটু ফ্রেশ করার জন্য সুন্দর করে সেজে নিয়েছি। আর সাজতে আমার দেন একটু রিলস বানাবো আর ফটো তুলবো। তো আর আমার সাজটা, আমার লুকটা, আমার গেটআপটা কেমন লাগছে সবাই একটু বলো। আর সারাদিন ব্যস্ততার মাঝে সেরকম কিছু করতে বা কথা বলতে পারলাম না, কিছু দেখাতে পারলাম না, আনইজি ফিল হচ্ছে নিজের কাছে। অ্যান্ড তো ফুল আমার গেটআপটা আমি দেখাচ্ছি। তারপরে রিলস ভিডিও করতে করতে এই একটু এখানে দাঁড়িয়ে আমি কোথায় রিলস করছিলাম এই যে জায়গাটা দেখাচ্ছি। আর আমার ক্যামেরাম্যান মানে কি বলবো, যে আমাকে ক্যামেরা করে দিচ্ছিল সে কেউই না, আমার একজন স্টুডেন্ট। তো তাকে আমি ডেকেছিলাম যে একটু আমার ভিডিওগুলো করে দিবি। তো ও বুঝতে পারছে না, প্রথমবার করছে। তো মোটামুটি খারাপ করেনি, ভালোই আমাকে ক্যামেরা করে দিয়েছে। আর থ্যাঙ্কস তাকে অসংখ্য। আর এরপর আমি আর ড্রেস চেঞ্জ করতে পারিনি, সবাই পড়তে চলে এসছে আমার স্টুডেন্টগুলো। তো খুব জ্বালাচ্ছিল। তো পড়ানো শেষে দিয়েও গান করছিল আমাকে, দিদি ভিডিও নাও তোমার ভিডিওতে আমি থাকবো, আমাকে একটু দেখাবে। তো গান করছিল, আমি গানটা দিলাম না। তো ওইটা নিয়ে সবাই হাসাহাসি করছিল। আর এই যে সে পাগলা হয়ে গেছে, তো নাচানাচি আরম্ভ করে দিয়েছে। আমার তো খুব হাসি পাচ্ছিল। আর এই যে ফুল এনে দিয়েছে অনেকগুলো, আমি মাথায় ফুল, বেনির মধ্যে ফুল লাগিয়ে নিয়েছি। তো এই যে পড়ানো হয়ে গেছে, ওরাও চলে গেছে বাড়ি। আর এই যে আমি টিফিন করে নিচ্ছি, মানে ঘুগনি দিয়ে ওই মুড়ি দিয়ে খাচ্ছিলাম। আর এই যে চা, আমার গলা ব্যথাটা এখনও সারিনি। তো পরবর্তীকালে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততদিন সবাই ভালো থাকো।